স্বাগতম মনের খুশিতে নতুন একটি ভিডিও দেখার জন্য। অনেক দিন পরে ভিডিও নিয়ে আসলাম, তার জন্য দুঃখিত। চেষ্টা করবে এখন রেগুলার হওয়ার জন্য। যাই হোক, আজকে বিষয় হচ্ছে বাচ্চাকে কীভাবে আপনি পড়ালে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার সন্তানের পরীক্ষাটা ভালো হবে। আপনি নিজেই বুঝতে পারবেন আপনার সন্তান কীভাবে প্রশ্ন আনসার করতেছে এবং সে প্রশ্ন ভালো করে লিখতে পারতেছে। আমরা যখনই বাচ্চাদের সিলেবাস দেখি পড়ে থাকি বা ক্লাসে পড়ানো হয়, সেই পড়ানোটা আপনি যখন বাসায় পড়ানোর পর আপনি যখন সিলেবাস দেখে বাচ্চাদেরকে এইভাবে বাসায় লিখিয়ে থাকবেন, তখন দেখবেন আপনার সন্তানের লেখা সম্পর্কে আপনার যখন একটা আইডিয়া হবে এবং আপনার সন্তান কখন কোন জায়গায় ভুল করতেছে সেই জিনিসটা কিন্তু আপনি বুঝতে পারবেন, এবং আপনার সন্তানের কোন জিনিসটা বেশি দুর্বল সেটাও আপনি বুঝতে পারবেন। এটা যে কোনো বিষয় হতে পারে, সিলেবাস দেখে বা ক্লাসে যে পড়ানো হয় পরীক্ষার আগে বা পরীক্ষার সময়, এভাবে আপনার সন্তানে পড়িয়ে নেবেন। আমি কিন্তু সবসময় একটা কথা বলে থাকি যে বাচ্চাদেরকে এভাবে যদি পরীক্ষার আগে বাসায় পরীক্ষা না হয় তাহলে বাচ্চাদের পরীক্ষাটা সহজ হয়ে যায়। আর পরীক্ষার আগে যদি বাচ্চাকে বলা হয় যে তুমি যে জিনিসটা ভালো করে পাও, তুমি সেই জিনিসটা সবার আগে আনসার করবা, সেই জিনিসটা তুমি সবার আগে লিখবা, তখন কিন্তু আপনি বাসায় যখন এই জিনিসটা বলবেন এবং বাচ্চাকে লিখতে দিবেন, তখন আপনি ঠিকই বুঝতে পারবেন আপনার সন্তান কোন জিনিসটা খুব ভালো করে পারে এবং সে খুব সুন্দর করে তা লিখতে পারে। যেমন আমি তাকে প্রথমে কবিতা লিখতে দিচ্ছি, তো সিলেবাসে 2টা কবিতা আছে, 2টি কবিতা আমি তাকে লিখতে দিব। আমি দেখবো তাকে আমি বলবো না যে তুমি এখানে কোন জিনিসটা আগে লিখবে, আমি তাকে এখানে সবগুলো সিলেবাস অনুযায়ী সবগুলো লেখা দিয়ে দিয়েছি। এখন তুমি যেটা ভালো লাগে তুমি সেই জিনিসটা আগে লিখবা। আপনার কাছে বসে থাকবেন, দূরে চলে যাবেন না, আপনি কাছে বসে থেকে দেখবেন আপনার সন্তান কোন জিনিসটা ভালো করে পারে এবং সঠিকভাবে লিখতে পারে। তারপরে এখানে আছে মাদার প্যারাগ্রাফ, তারপর আছে এখানে ওয়ার্ড মিনিং। এই জিনিসগুলো আমি আমার সন্তানকে লিখতে দিয়েছি, দিয়ে আমি বলছি তুমি কোনটা মনে হয় তুমি ভালো পারো এবং সুন্দর করে লিখতে পারবে এবং ভালো করে লিখতে পারবে, তোমার ভুল হবে না। তো তাকে দেওয়ার পর তাকে এভাবে পেজ উল্টে তাকে দেখাচ্ছিলাম। প্রথমে সে যে কাজটা করলো, সে সবার আগে এই জিনিসটা ধরলো, সেই জিনিসটা সবার আগে লিখতে পারবে। সে কিছুক্ষণের মধ্যে 2 মিনিট বা 1 মিনিটের মধ্যে কিন্তু সেই জিনিসটা লিখে ফেললো এবং সঠিকভাবে লিখলো। এটা কিন্তু আপনি বুঝতে পারলেন যে আপনার সন্তানকে এই জিনিসটা আগে ধরতে হবে না, সেই জিনিসটা খুব ভালো করে শিখে ফেলছে। আর তাকে এই জিনিসটা আনসার করার জন্য তাকে আপনি ধন্যবাদ দেবেন যে মাশাআল্লাহ তোমার জিনিসটা সুন্দর হয়েছে, তুমি ভালো করে কিন্তু লিখতে পারছো, তোমার ভুল হয় না। এই যে একটা পজিটিভ কথা আপনার সন্তানের কিন্তু পরীক্ষার আগে বা লেখার জন্য খুবই একটা ভালো কাজ করবে। সে জিনিসটা যে আগে পারবে সেই জিনিসটা সে সবার আগে আনসার করার চেষ্টা করবে। তাহলে কী হবে, আপনার সন্তানের আপনি বুঝতে পারবেন কোন জিনিসটা সঠিকভাবে সে লিখতে পারতেছে এবং সে সঠিক আনসারটা করতে পারবে। তখন তার জিনিসটা পারে না সেটা জিনিসে ঘাবড়াবে না, তার ভুল হবে না। সে যেগুলো আনসার করতে পারবে সেগুলো সে আগে আনসার করবে, আর যেগুলো আনসার করতে পারবে না সেগুলো পরে আনসার করবে বা বাদ দিয়ে দিবে। চেষ্টা করবে পড়ে, চেষ্টা জিনিসটা তার কাছে পরে থাকবে, যেটা সে আগে পারবে সেই জিনিসটা সে আগে আনসার করবে। এই জিনিসটা যখন আপনার সন্তানের ছোট্ট শিখিয়ে দিবেন, দেখবেন আপনার সন্তানের প্রত্যেকটা পরীক্ষায় খুব ভালো হবে। সে প্রত্যেকটা পরীক্ষার আনসার সঠিকভাবে সুন্দর করে পড়ে আসতে পারবে। আপনি নিজে বাসায় থেকে নিশ্চিন্তে থাকবেন যে আপনার সন্তানের পরীক্ষাটা ভালো হচ্ছে। ছোটো থেকে যদি আপনার সন্তানকে এই জিনিসটা শেখানো হয়, তুমি যেটা আগে পড়ো সেই জিনিসটা সবার আগে আনসার করবা, তখন দেখবেন সবসময় আপনার সন্তানের পরীক্ষা ভালো হবে। এভাবে বাচ্চাদেরকে বাসায় আগে পড়াবেন এবং বুঝিয়ে দিবেন, তারপর তাকে আনসার করতে বলবেন। তারপর আপনি যে জিনিসটা পারে না সেই জিনিসগুলো তাকে মনোযোগ সহকারে শিখিয়ে দিবেন, দেখবেন আল্লাহর রহমতে 100তে 100 আনসার আপনার সন্তান পড়ে আসবে। আর যখন লিখবে তখন লিখে চিত্র আপনি বুঝতে পারবেন যে কোন লেখাটা ভুল হচ্ছে। আর বিশেষ করে ক্লাস 1 কেজি বা 2 বাচ্চাদেরকে লেখার ক্ষেত্রে কিন্তু ভীষণ গুরুত্ব দেওয়া হয়। এখানে কিন্তু লেখার কারিগর ক্লাস 1 কেজি এই ক্লাসগুলোতে, তখন বাচ্চার লেখাগুলো কিন্তু আপনি এখানে ঠিক করে দিতে পারবেন যে কোন লেখাগুলো সে ভুল হচ্ছে, মিস্টার কোন লেখাগুলো ধরতে পারে, কোন লেখাগুলো সে সঠিকভাবে লিখতেছে না, কোন অক্ষরগুলো সে মাত্রা দিচ্ছে না। এভাবে যখন আপনার সন্তানকে আগে পড়িয়ে নেবেন বা শিখিয়ে নেবেন, সব কিছু আনসার সে কিন্তু সঠিকভাবে করতে পারবে। আর ভুল হবে না, নিজেরও ভুল বামছে তার খারাপ হবে না পরীক্ষাটা। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর এই বিষয়ে আরও ভিডিও ছিল প্রত্যেকটা সাবজেক্টে, প্লিজ কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।